নিজ জবানে বলেছেন আওলা বিন্নাসি বিয়াওয়াল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাত। উম্মতিরা আরো যারা নবী পাকের উপরে বেশি বেশি করে এ দুনিয়ায় দরুদে পাক পড়বে, ওই ব্যক্তিরা আসর ময়দানে তত তত বেশি বেশি নবী পাকের নিকটে হবে। এটা জোরে বললে হবে না, নিকটে হবে হাসর ময়দানে। ঘুমে ঘুমে দরুদ পড়ছেন, খুব ভালো লাগছে, পবিত্র মজলিস। আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু দাতা, আমাদেরকে পাঠিয়ে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বান্দা বান্দিরা, জিন আর মানুষকে আল্লাহ শুধু ইবাদত বান্দিগির জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আবার অন্য জায়গাতে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা বান্দিরা, আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ ইবাদত বান্দিগি করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তারপরে পরে বাপ আর মায়ের সেবা খিদমত করিও। আল্লাহ পাঠিয়েছেন বাবার উরুস থেকে, মায়ের গর্ভ থেকে, বাপ মায়ের সেবা খিদমত করিও। আর আল্লাহর ইবাদত বান্দিগি যদি করলা আর বাপ মায়ের সেবা খিদমত করলা না, তো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে না। খুব সাবধান। বর্তমান সময়ে ছেলেরা বিবির কথাতে, স্ত্রীর কথাতে বাপ মা থেকে দূরে হয়ে যাচ্ছে, জুদা হয়ে দূরে হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে যাচ্ছেন, প্রথম কদম রাখলেন, রাসূলুল্লাহ বললেন আমিন। খুব গুরুত্ব দিয়ে শুনবেন বক্তব্য, অনেকদিন শুনেছেন, আজ শুনেন। বললেন আমিন। দ্বিতীয় কদম রাখলেন, রাসূলুল্লাহ বললেন আমিন। তৃতীয় কদম রাখলেন, রাসূলুল্লাহ বললেন আমিন। কাজ শেষ হয়ে গেল। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, 3 কদমে আপনি 3 বার আমিন বললেন কেন? আমার রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা শোনো, আমি যখন প্রথম কদম রাখলাম, আল্লাহু রাব্বুল আলামিন হযরতে জিবরাইল সালামকে বললেন, ও জিবরাইল যাও আমার হাবিবকে খবরখানা বলে দাও, তিনার উম্মতিদেরকে বলে দেবে। কি খবরখানা? আল্লাহর ফেরেশতা জিবরাইল সালাম বললেন, আল্লাহর হাবিব গো, আল্লাহর তরফ থেকে এসেছি, আপনি খবরখানা নিয়ে নেন। বলে কি? বলে যারা নবীর নাম শুনে দরুদ পড়বে না, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। নবীর নাম পড়ে, নবীর নাম শুনে দরুদ পড়বে না, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। আজান দেয় তো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে, যে যেখান থেকে শুনবেন, নাহলে ধ্বংস। বড় দরুদ পারবেন না পড়তে, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেবেন, হয়ে গেল কাজ। দ্বিতীয়বার বললেন, আমার রাসূলুল্লাহ বললেন শোনো, আমি যখন দ্বিতীয় কদম রাখলাম, জিবরাইল সাল্লামকে আল্লাহ বললেন খবর বলে দাও। কি খবর? বলে যে ছেলেরা, যে বাচ্চারা, যে বেটারা বাপ মাকে পেয়ে বাপ মায়ের কদর করবে না, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। যাদের বাপ মা বেঁচে আছে আর বাপ মাকে পেয়ে যদি বাপ মায়ের কদর না করে, বাপ মায়ের অবাধে চলে, বাপ মায়ের কথা না শুনে, তো ওই ব্যক্তিরা ধ্বংস হোক। তো যারা বাপ মায়ের কথা মোতাবিক চলে না, ওই যুবকদের, ওই ছেলেদের প্রতি আল্লাহর গজব আছে, ধ্বংসের। আল্লাহ বলেছেন। হয়ে গেল। ছোট্ট ছোট্ট করে বলছি, অনেক আছে এর মধ্যে বক্তব্য। 3 নম্বরে, যারা রমজান মাস পেল আর রমজান মাসের কদর করলো না, যারা রমজান মাসের কদর করবে না, ওই ব্যক্তিরাও ধ্বংস হোক।
হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ফামান কানাইয়ার জুলে রব্বি ফালিয়া মালামালান সালাহ। ও বান্দা বান্দিরা শোনো, আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়ায় আছো, আবার মরবা, আল্লাহর দিকে যেতে হবে। বান্দা বান্দিরা আর তোমরা ইন্তেকালের পর, মরার পর আল্লাহর কাছ থেকে বড় বড় নিয়ামত নিবা, জান্নাতের নিয়ামত নিবা। তাহলে আল্লাহর দুনিয়ায় তোমরা ভালো কাজ করিও। আপনারা ভালো কাজে এসছেন না খারাপ কাজে? একটু জোরে বলেন। ভালো কাজে। তো ভালো কাজে এসেছেন তো আল্লাহ খুশি হয়েছেন না নারাজ? বলেন, খুশি হয়ে যান। আল্লাহ যদি খুশি হয়ে যান তাহলে কোথায় যাবেন? বলেন, জান্নাতে। কোথায় যাবেন? বলে দেন, মুখ দিয়ে বলে দেন, কোথায় যাবেন? জান্নাতে যাবেন। ও আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, বান্দা বান্দীরা আল্লাহর দুনিয়ায় তোমরা ভালো কাজ করিও, ভালো কাজে এসেছেন। আসল ভাইজান আমার, আমাদের প্রত্যেকের বাড়িতে একটা খারাপই চলছে। প্রত্যেকের বাড়িতে একটা খারাপই চলছে। খারাপিটা কি? দেখেন, আমি বলছি, এই যুবকেরা, তোমরা রক্তের গরম, মাংসের গরম দেখাও না। একদিন রক্ত পানি হবে, একদিন মাংস গলে যাবে, নাকি বাবু? হায়াত মাওতের মালিককে দেমাগে চলিও না। এমন জায়গায় আল্লাহ উল্টে দেবে। একদিন এসছো, একদিন যেতে হবে। কখন যাবে কেউ জানে না, এক আল্লাহ ছাড়া। বলে দেন সুবহানাল্লাহ। কি বাবু, ও দেমাগ দেখাইও না। তা বলে কি বুড়া গেলে মরছে, জোয়ান মরছে না? একটু হ্যাঁ না বলেন না। বুড়া মরছে, জওয়ান মরছে না? মরছে না? না না, মরছে না। জোয়ানেরা মরছে না, যুবকেরা মরছে, বুড়ারা মরছে, বুড়িরা মরছে, ছোট বাচ্চারা মরছে। তো যারা রক্তের গরম দেখিয়ে চলছে, অর্ঘে হুঁশ হয়েছে না? কি বাবু, অর্ঘে হুঁশ হয়েছে না? যে আল্লাহর দুনিয়াতে আমাদেরকে করতে হবে আশরাফুল মাখলুকাত, সবসময় ভালো চলতে হবে, ভালো করতে হবে, ভালো খেতে হবে, সবসময় ভালো কাজ করতে হবে। কি খারাপই চলছে প্রত্যেকের বাড়িতে। আপনাদের দিকে বিয়ের কার্ড, বিয়ে কিংবা ওই খাতনা বলে না মুসলমানি, না কাটাকাটি বলে? কাটাকাটি বলে। এই যে কাটাকাটি, খাতনা, বিয়ে এবং খাতনার কার্ড আছে, দাওয়াতি কার্ড। অনেক কার্ডে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা ভুল করে লেখেছে। অনেক কার্ডে লেখা থাকে আল্লাহ মুহাম্মদ। অনেক কার্ডে লেখা থাকে কি, এই ছাপানো থাকে কাবা এবং রাসূলুল্লাহ রওজার ছবি। কি বাবু, ছাপানো থাকে। এবার কার্ড দিয়ে গেছে, বিয়ের করে নিল, দিন ধান দেখে নিল, টেবিলে রেখে দিল। ওই বাড়ির মেয়েটা ওটাকে আংনাতে ফেলে দিল। আংনাতে ফেলে দিয়ে ঝাড় দিয়ে মারতে 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 এক জায়গায় করে নোংরা জায়গায় নিয়ে গিয়ে ফেলে দিল। কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম বলেন? আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর একটা নামকে, নবীর নামকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, কোরআন পাকের কোন অক্ষর যদি কোন জায়গায় পড়ে থাকে, আর কাবা রওজার ছবি যদি দেখতে পাই, আর ছিঁড়ে যদি তুলে নেয়, আর চুম্বন দেয়, বাড়িতে ভালো কোন জায়গায় যদি রেখে দেয়, আমার রাসূলুল্লাহ বলেছেন, ও উম্মতের রাসূল, আমার ওই উম্মতিদের জীবনের যত গুনাহ খাতা অন্যায় আছে, হাসর ময়দানে আল্লাহ সব গোপন করে দিয়ে আর ইজ্জতওয়ালা করে জান্নাতে পাঠাবে। জোরে বলেন, জোরে বলেন। তাহলে আল্লাহর কালামকে, আল্লাহর নামকে, রাসূলুল্লাহর নামকে যদি মর্যাদা সম্মান দেন, তো আল্লাহ ইজ্জতওয়ালা করে জান্নাতে পাঠাবেন। কিন্তু আমাদের খেয়াল থাকে না, বিজ্ঞাপন করে থাকে, তবু আমি দেখি। এই তো গত রাত্রেও বিজ্ঞাপন আমার একটা ব্যাগে ছিল, ওকে ফেলবো, তো দেখছি কি আছে, তো লেখা আছে বাংলাতে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কালকে ছিলাম উত্তর দিনাজপুরে, ইটাহার থানা ঘেরামোড়ে। তো দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওইটাকে ছিঁড়ে নিলাম। যদিও বাংলাতে লেখা আছে, কিন্তু আল্লাহর নাম তো লেখা আছে। ওইটাকে ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নিয়ে চুম্বন দিয়ে, দেখেন আমি ওই ব্যাগটা এনেছি, এখন আমার ব্যাগে আছে, আলমারিতে ভালো জায়গায় রাখিনি। যা করিও তা
বলিও, করবা না তো বলবা না। আমার ব্যাগে, আমার বাড়িতে আলমারিতে অনেক আছে এইগুলা, বুঝলেন। বিজ্ঞাপন যদি রাস্তায় পড়ে থাকে, আমি গাড়ি দাঁড় করিয়ে দিই, দাঁড় করিয়ে আমি দেখি এগুলা আছে কিনা, যদি থাকে আমি ওই জায়গাটাকে ছিঁড়ে নিয়ে আমি চুম্বন দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ভালো জায়গাতে রাখি। আপনারা বলেন ইনশাল্লাহ মাওলানা যা হওয়ার হয়েছে, আজ থেকে আর এরকম অন্যায় হবে না। ওই জায়গাটাকে ছিঁড়ে নিয়ে ভালো জায়গাতে রাখবো, গোটা বিজ্ঞাপন রাখতে, গোটা কার্ড রাখতে হবে না, ওই জায়গাটা ছিঁড়ে ভালো জায়গাতে রাখবেন। বলেন ইনশাল্লাহ রাখবো, বলেন ইনশাল্লাহ রাখবো। আপনারা তো আল্লাহকে পাওয়ার জন্য এসেছেন, আল্লাহকে পান ইনশাল্লাহ, আল্লাহকে পান। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, আল্লাহ পিয়ারা হয়ে সুন্দর বিছানা ছেড়ে নবীর গোলাম সেজে মাটিতে এসে বসেছেন একমাত্র নেকির উদ্দেশ্যে। আপনারা বেঁচে আছেন, আল্লাহ এ সুযোগ দিয়েছে ভালো কাজ করার। আপনাদের কাউরির কেউ মরে গেছে আর নির্জন কবরে শুয়ে গেছে, ওরা আর আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু দাতা, তিনার দয়ার কথা বলে আমি শেষ করতে পারবো না। মানুষ যেদিন কবরে যায় সেদিন ইমানের প্রশ্ন হয়, ইমানের প্রশ্ন হয়, আমলের প্রশ্ন হয় না। তিনটা কথার উত্তর যদি দিয়ে দেয়, ইল্লিন গ্রহণ করে নিয়ে জান্নাতি নিয়ামত দিতে লাগবে কিয়ামত পর্যন্ত। ভাইজান আমার, কিয়ামত হবে, হাসর হবে, আর আমলের বিচার হাসর ময়দানে হবে। আল্লাহ সুযোগ দিয়েছেন বংশ পরস্পর নেকি সাদকা উপার্জন করার পর মুর্দা ব্যক্তিদের জন্য বক্সাবে। আল্লাহ নেকি গুলা কবরে পৌঁছায়া দেবেন, নেকি গুলা কবরে পৌঁছায়া দেবেন। ফি আল্লাহু রাব্বুল আলামিন ওই নেকিগুলা কবরে পৌঁছায়া দেবে। ইদুআইল আইলিল আমওয়াত সাদাকাতু মানহু নাফাকিলা পাল্লিল মুতাজালার দল ছাড়া প্রত্যেক দল মেনেছে। জীবিত ব্যক্তিরা কোন নেকি উপার্জন করে, সাদকা করে, ভালো কাজ করে মুর্দা ব্যক্তিদের জন্য বক্সাবে। এই আল্লাহু রাব্বুল আলামিন ও নেকিগুলা পৌঁছে দেবেন কবরে। যেই দিন কিয়ামতের দিন উঠবে, ওই ব্যক্তিরা ওই নেকির বোঝা মাথায় নিয়ে উঠবে। জোরে বলেন। তাহলে কত সুন্দর কাজে এসেছেন। আপনারা যখন বাড়ি থেকে বেরিয়েছেন এ বিরাদার, তখন আপনাদের যারা কবরে আছে তারা খুশি হয়ে গেছে। আল্লাহুস সামাদ, দান করেন নাই করিয়েন না, এটা ব্যক্তিগত ব্যাপার, আগ্রহ প্রকাশের, কিন্তু খুশি হয়ে গেছে। আজ নেকি উপার্জন করে আমার জন্য, আমাদের জন্য বক্সে দেবে। ওরা খুশিতে খুব আনন্দিত হয়ে গেছে ভাইজান আমার। আর যদি মুখ ফুরিয়ে পবিত্র মাজলিস থেকে চলে যায়, তো ওই মুর্দাদের ওই রুহ কষ্ট পায় এবং তারা কাঁদে, হাই রে আজ আমাকে সাদকা করে আমার নামে বক্সালি না। তাই বেরাদাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, শোনো শোনো, ইফসাউস সালাম, এক অপরকে সালাম বলো, এক অপরকে সালাম বলো, ইতামুতাম, ক্ষুধার্তকে খাবার খাওয়াও, পিপাসিতাকে পানি পান করাও, ফাসাল্লুল আরহাম, এক অপর দয়া সহনশীলতার সাথে চলাফেরা করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ইয়ারহামুর রহমান, চলো আমার উম্মতিরা, আল্লাহর দুনিয়াতে এক অপর যদি দয়ার মন নিয়ে চলো, রহমান অর্থাৎ আল্লাহ তোমাদের প্রতি দয়া নাজিল করবেন। তা শুধু মানুষ নয়, জীব জন্তু, কীট পতঙ্গ, পশু পাখি, যদি পাখিটাকে দানাও খাওয়ান তো সাদকা হলো, নেকি পাবেন। কাউরির গরুকে দুটো ঘাস খাইয়ে দিলেন, নেকি হবে। কথা বুঝতে পারলেন বাবু? কোন মানুষকে যদি খাওয়ান, ভালো কথাও যদি বলেন, ভালো ব্যবহার করে চলেন, তাতে নেকি হয়। তাই রাসূলুল্লাহ বলেছেন, দয়ার মন নিয়ে চলাফেরা করো। আর কদিন, আর কদিন। এই বেরাদার, আরো আমার রাসূলুল্লাহ বলেছেন, ওয়ান কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এ আমার উম্মতিরা শোনো, তোমরা কাউকে কোনোদিন হাত দ্বারাই আঘাত করিও না, তোমরা কথার দ্বারাই দুঃখ দিও না, কর্ম দ্বারাই কাউকে দুঃখ দিও না। তোমরা এইভাবে যারা চলাফেরা করবা,
তারাই হবে পূর্ণ ইমানদার। তাতে বাপ মা হোক, তাতে ছেলে মেয়ে হোক, তাতে ভাই বোন হোক, তাতে বোল হোক, তাতে ভাই ভাই হোক, পাড়া প্রতিবেশী হোক, যে কোনো জাতি হোক, প্রত্যেকের সাথে ভালো ব্যবহারে এ চলতে হবে। চলুন ভাইজান আমার, আমার রাসূলুল্লাহ আবার বলেন, ও আন আবি হুরায়রা قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। অতক্ষণ পর্যন্ত কোন মানুষ পূর্ণ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিরা না নিজের জান মাল, নিজের বাপ মা ছেলে মেয়ে চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবে। এ বেরাদার, তা যদি ভালোবাসে তাহলে পূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাসূলকে যদি সবচাইতে বেশি ভালোবাসে তাহলে পূর্ণ ইমানদার হবে। আপনারা আসলেন, এতে বোঝা গেল, এটা প্রকাশ করলেন আপনারা এ বেরাদার, যে আপনারা সবকিছু চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন। আজ ত্যাগী হয়ে মাল ধনকে ছেড়ে দিয়েছেন, সোনা দানাকে ছেড়ে এসেছেন, বাপ মাকে অনেকে ছেড়ে এসেছেন, ছেলে মেয়েকে ছেড়ে এসেছেন একমাত্র আল্লাহর জিকিরের উদ্দেশ্যে। আমার রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই বান্দারা শোনো, ওরা পরিত্রাণ পেল যারা পবিত্রতা অর্জন করলো। আপনারা মনের কটিলতা জটিলতা মন্তব্য হিংসা বিদ্বেষমূলক ভাবকে দূর করে পাক পবিত্র হয়ে এই পবিত্র মাজলিসে এসেছেন। আমার আল্লাহ বলেন, আমার পছন্দনীয় বান্দা বান্দি হয়ে গেল, আমি ওদেরকে পরিত্রাণ দিয়ে দিলাম। আবার আল্লাহ বলেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা পবিত্র মাজলিসে আল্লাহর জিকিরে বসে গেল তারাও পরিত্রাণ পেয়ে গেল। ফাসাল্লা, যারা নামাজ পড়লো তারাও পরিত্রাণ পেয়ে গেল। আপনারা পরিত্রাণের জায়গাতে এসেছেন, এর বদলা আল্লাহ দেবেন। আল্লাহ বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো। এ বেরাদার, আল্লাহু রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আয়াতে কারিমা পাঠ করেছি, ইয়া আইয়ুহান নাসু কাদি, আয়াতে কারিমা পাঠ করেছি, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব। আমি এখন একটু কথাকে তেড়ে তেড়ে বক্তব্য করছি, তো আপনাদের অসুবিধা হচ্ছে? ওই টাকা পয়সা ছাড়েন এখন। আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন তো? পরে আবার সুর শুনবেন পরে, ঠিক আছে বাবু? এতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো, প্রসব পরে অশ্রু ঝরে, প্রসব পরে অশ্রু ঝরে, উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো, মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে। সবাই বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামটার বরকত দেখেন, মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহ মহান। সবাই বলেন আল্লাহ সবচাইতে বড়, বলেন সবচাইতে বড়। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সবচাইতে বড়। কাবা তফে বলতে হয়, রুকুনে ইয়ামানে 7 বার ঘুরে প্রত্যেকবার বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহে বিসমিল্লাহে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 7 চক্করে কাবার 7 বার এটা করতে হয়। আল্লাহ মহান। বলে দেন তো একবার সুবহানাল্লাহ। না না, ভালো মজলিস, খুব ভালো। আমি বলি প্রতিটা স্টেজে যে মানুষ সে মনের মধ্যে জান্নাতের একটা আশা, জাহান্নামের ভয়, আল্লাহর এতাতের খেয়াল, নবীর গোলামি করতে হবে,
গোলাম সেজে থাকবো, এইরকম মন নিয়ে আপনারা চলাফেরা এবং পবিত্র মাজলিসে আসেন। কথাটা ভুল বললাম না ঠিক বললাম বাবু? আল্লাহ পেয়ারা হয়ে আসছেন না, নবীর গোলাম সেজে এসছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর পেয়ারা, আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত, তিনার মহব্বত রেখে একের পরে দ্বিতীয় দিন চলাফেরা করব। ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্নী আরা মালা তারাউনা আসমাউ মালা তাসমাউনা। পরে বলছি এটার ব্যাখ্যা। তবে গজলটা বলছিলাম একটু বলি, আপনাদের মন খারাপ হবে না বললে। এতিমাহাল মা আমেনার কোলে রহমত নেমে এলো, প্রসব পরে অশ্রু ঝরে, প্রসব পরে অশ্রু ঝরে, উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো। মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে। মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে। আবার পরে বুক টেনে, আবার পরে বুক টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো। আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি, আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃত্যু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি খানা তার সম্মান করে। দুঃখী জনের ঘরে ঘরে কে খায়নি খানা তার সম্মান করে। নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো, রহমত নেমে এলো। ইন্নী আরা মালা তারাউনা আসমাউ মালা তাসমাউনা। এই আমার মৌলানা সাহেব বাচ্চারা ছেলেরা সব পড়েছে হাদিস পাক। বুখারী মিশকাত শরীফের ৩৬৪ পৃষ্ঠাতে রয়েছে হাদিসে পাক। আমি তাকাতে পারছি না আপনাদের দিকে, মনে কেউ কিছু নিয়েন না। বলে মৌলানা চোখ বন্ধ করে বক্তব্য রাখছে, বাধ্য হচ্ছি চোখ বন্ধ করে বক্তব্য রাখতে। কেন? এই যে বুঝলেন লাইট, হ্যালোজিন, বুঝতে পারছেন বাবু? হ্যালোজিন। আপনারা রাত জাগা নয়, যদি আপনাদের দিকে একটা ঘুরিয়ে দেয় তো আপনারা বলবেন এই বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন, বলবে বলবে। কিন্তু আমি বলতে পারছি না কেন? একটা কারণে, হয়তো কমিটি দুঃখ পাবে, এই জন্য বলছি না। অসুবিধা চরম হচ্ছে, রাত জাগা তো মনে হচ্ছে চোখ ফেটে যাচ্ছে। তো এই জন্য আপনাদের দিকে তাকাচ্ছি না, তাকালেই চোখে মারছে। যাই হোক, এইভাবে হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বলেছেন, ইন্নী
আরা মা লা তারাউন আসমাউ মা লা তাসমাউন। হে আমার উম্মতিরা শোনো, আমি যা শুনি আল্লাহর দুনিয়ায় তার দ্বিতীয় কেউ শোনেন না। হযরতে জিবরাইল সাল্লাম শুনেন না, হযরতে মিকাইল সাল্লাম শুনেন না, হযরতে ইসরাইল না, হযরতে জিবরাইল সাল্লাম দেখেন না, হযরতে মিকাইল সাল্লাম দেখেন না, হযরতে ইসরাইল সাল্লামও তা দেখেন না, হযরতে ইসরাফিল আলাইহিস সালামও দেখেন না। আল্লাহর সৃষ্টি কেউ দেখে না, আমি যা দেখি। কারণ দেখুন ভাইজান আমার, আমার রাসূলুল্লাহ বললেন, মানে যারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি উম্মতিরা সালাম। যে ব্যক্তিরা আমার রওজাতে এসে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একবার বলে দেবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল, আমি ওই উম্মতিদের সাফাত করে জান্নাতে নিয়ে যাব। একটু জোরে বলবেন না? এত সুন্দর। আমি কতগুলো আয়াত পড়লাম, কতগুলো হাদিস পড়লাম, বুঝতে পারছেন? অন্যর কাছ থেকে পাবেন না, ঘটনা পাবেন, গজল পাবেন, কোরআন পাক হাদিস পাক পড়ে বক্তব্য রাখো, কি অন্য কাছে পাবেন না। যাক, আল্লাহ যতদিন বলাবেন ততদিন। অনেকের কাছে আবার পাবেন, অনেক মুফতি মুহাদ্দিস মাওলানা আছেন, কোরআন পাকের আয়াত পড়ে হাদিস পাক পড়ে বক্তব্য রাখেন। জি, তাদের কাছে আমি একটা নগণ্য, একটা ছোট্ট ব্যক্তি। তবে আমি মানুষের মহব্বতে কি হযরত আমি হাদিস পাক পড়ে বক্তব্য রাখি। তো রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার রওজার একবার জিয়ারত করে গেল, চলে গেল আমার রওজাতে, ওই ব্যক্তি বড় ভাগ্যবান, ওই ব্যক্তির আমি সাফাত করে জান্নাতে পাঠাবো। বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, সারা দুনিয়ার অনেক গরীব গুরবারা, অনেক ব্যক্তিরা আপনার রওজাতে আসতে পারবে না। কি কথাটা ভালো না? সারা দুনিয়া থেকে গরীব গুরবারা, অনেক মধ্যবিত্তরা আসতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওরা কি সাফাত পাবে না? ওদের কি কিছু হবে না ইয়া রাসূলুল্লাহ? তো নবী আমার বললেন, শোনো, সারা দুনিয়ার আমার উম্মতিরা আমার উপরে দরুদ পড়ে, সালাম পড়ে, আমি সমস্ত উম্মতিদের দরুদকে শুনি, আমার সালাম গ্রহণ করি। বলে দেন সুবহানাল্লাহ। নবী গো, প্রত্যেক উম্মতিদের আশিকের আপনার দরুদ শুনেন এবং সালাম গ্রহণ করেন। আল্লাহ কোরআন পাকে বলেছেন সূরা আহজাবে 26 আয়াতে, আওলা বিন নাসে, রাসূলুল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মানুষের এই যে রোগে আত্মাটা বাস করে, এ বিরাদার যতটা নিকটে আছে আল্লাহ রাসূলের যারা প্রেমিক হবে, রাসূলুল্লাহ তাদের সঙ্গে থাকে, তাদের কাছে থাকে। ভাইজান আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ বলেছেন, নাহানু মাহু আমা ইয়ারাফুনা, আমাকে তারা দেখতে পাবে না, আমাকে তারা চিনতে পারবে না, কিন্তু প্রত্যেক আশিকের সাথে আমি থাকি। বলে দেন আল্লাহু আকবার। প্রত্যেক আশিকের সাথে থাকি। আপনাদের কাছে আছে গরিব দুঃখীরা, ওখানে যেতে পারছেন না, এবার নবীকে এখান থেকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার দেখুন কাবা তওয়াফ করে নিষ্পাপী হয়ে যায় মানুষ, গরিব দুঃখী মধ্যবিত্তরা এবার কাবাতে যেতে পারে না। আমার রাসূলুল্লাহ বলেছেন, যখন গুনার বোঝা নিয়ে আমার উম্মতিরা মসজিদে যায়, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিকা বলে, হে আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও। তখন আল্লাহ বলেন, জিবরিল যাও যাও, আমার ওই বান্দাদের মাথার গুনাহগুলোকে নামিয়ে পুড়িয়ে দাও, ছাই করে দাও, নিষ্পাপী করো, আর আমার ঘর মসজিদে ভরে দাও। আল্লাহু আকবার বলে খুজু খুশুর সাথে দাঁড়িয়ে যাবে আমাকে সেজদা করার জন্য। আমি চলে যাব, আমার বান্দারা আমাকে দেখবে, আমি আমার বান্দা বান্দীদেরকে দেখব নিজ নিজ জায়গায়। এবার একজন মেয়ে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মেয়ে তারা তো যেতে পারবে না, তারা তো এই থেকে বঞ্চিত হয়ে গেল। আমার রাসূলুল্লাহ বললেন, শোনো, মেয়েদেরও এ মর্যাদা আছে, সম্মান আছে। বলি কি ইয়া রাসূলুল্লাহ? বলে মেয়েরা পর্দার জিনিস, মেয়েরা বাড়িতে থাকবে, স্বামীর সেবা করবে, স্বামীর
সেবা করবে, স্বামীর খিদমত করবে, বাড়িতে ইবাদত বান্দেগি করবে। সে জিয়ারতে যেতে পায় না, সে ঈদ কুরবানির নামাজে যেতে পারে না, সে জানাজার নামাজে শরীক হতে পারে না, সে ইমামতি করতে পায় না, সে জুমার নামাজে যেতে পারে না, সে আজান দিতে পায় না। আল্লাহু আকবার। সমস্ত নেকি থেকে মেয়েরা বঞ্চিত আছে। মেয়েরা শোনো, তোমরা দুঃখ করিও না, সব নেকিগুলা আল্লাহ স্বামীর সেবার মধ্যে দিয়ে দেবে। স্বামীর সেবা করিও, খিদমত করিও, সব নেকিগুলা ওখানেই পাবা। কথা বুঝতে পারলেন বাবু? কাফের বেদিনরা চেষ্টা করে মুসলমানের বেটিদের আপনার বেইজ্জতি করতে চাইছে। চাকরি করতে যাচ্ছে মেয়েরা, নিজের স্বামীকে ছেড়ে এবার পরপুরুষের সাথে গল্প করে বেড়েছে, নিজের ছেলে মেয়েকে রেখে এবার বুঝলেন অন্য জনাকে দিয়ে এবার চলে গেল। বাচ্চাটা কত কাঁদে, বাচ্চাটা কত কষ্ট পায়, বাচ্চাটা মায়ের দুধ পায় না। এগুলা তো সমাজে আপনারা দেখতে পাচ্ছেন। মেয়েদেরকে চাকরি করার লেগে পাঠায়নি, মেয়েদেরকে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য। পর্দায় থাকো, স্বামীর সেবা করো, আর ছেলে মেয়ে লালন পালন করো। এই কারণে, তিনটা কারণে আল্লাহ মেয়েদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াদারি করার লেগে নয়। সরকার তো বলবে বেদিন কাফের মুশরিক সরকার, ছেলে মেয়ে সমান অধিকার, মেম্বার নিতে খাড়ো করছে। আজ মেয়েদেরকে মুসলমানের ইজ্জত লুটার লেগে। এ বেরাদার, কথা বুঝতে পারলেন বাবু? এইবার বুঝলেন? হ্যাঁ, ঘাড়ে ব্যাগ যেখানে বললে অনেক আসবে কথা। গোসল টোসল করে আর পায়জামা পাঞ্জাবি পরে নিল, মানে সালোয়ার কামিজ, আর বুঝলেন ঘাড়ে ব্যাগ, হাতে মোবাইল। এবার এই স্বামীকে বলছে আমি চললাম, তুমি দেখাশোনা করো। কিছু বলেছে তোর? আমি চললাম, তুমি দেখাশোনা করিও, এই পাওয়ার তোকে কে দিয়েছে? আলিমুদ্দিন মৌলানার কাছে তোকে শিখতে দিয়েছে। কোরআন বলেছে, কোরআন, আমার কথা বলছি না। আর রেজালো কাওয়ামুন আলান নেসা, স্বামীরা মেয়ের ওপরে হুকুমত চালাবে, স্বামীরা মেয়ের ওপরে হুকুম চালাবে। আর আজ বর্তমান সময়ে মেয়েরা স্বামীর ওপরে হুকুম চালাচ্ছে। কথাটা সত্য বললাম না মিথ্যা বাবু? আর অনেক সংসারে বাড়িতে দেখতে পাওয়া যায় মেয়েরা সংসারে মাতব্বরি করে, অনেক সংসারে মাতাব্বরি করে, স্বামীকে হুকুম করে অনেক কাজে। কথা বুঝতে পারলেন বাবু? বাড়িতে কোন কাজ হবে না হবে ওর যুক্তি তো হবে, মানে মেয়ে মাতাব্বর বলে ওই বাড়িকে। যে বাড়িতে মেয়ে মাতাব্বর হবে ওই বাড়ি ধ্বংস, ওই বাড়িতে রহমত বর্ষণ হবে না, ওই বাড়িতে শয়তান চলাফেরা করবে, ওই বাড়িতে আপনার ইমানের রৌশনি থাকবে না। খবরদার মায়েরা শুনে নেন, সংসারে মাতাব্বরি করিয়েন না। মাতাব্বরি করবে আপনার স্বামী, যা হুকুম করবে আপনার স্বামী। তবে স্বামীর কাছ থেকে কি স্বামীর সঙ্গে যুক্তি পরামর্শ করতে পাবেন না? কোরআন বলেছে হ্যাঁ, যুক্তি পরামর্শ করতে পাবে। তাহলে কি করে হবে? বলে হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। এই বাবা, এইরকম 37 বছর বক্তব্য রাখাতে এরকম ধারাবাহিকতার সাথে কোরআন পাক হাদিস পাক পড়ে আমার কোনো বক্তব্য ইউটিউবে ছাড়েনি কেউ। আজকেরটা তোমরা ছাড়বা, দেখবা খুব চলবে, খুব চলবে। কোরআন বলেছে হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, ছেলেরা মেয়ের লেবাস আর মেয়েরা ছেলের লেবাস, এক অপর লেবাস। কোন কাজ করতে হবে হেসে খেলে যুক্তি পরামর্শের মধ্যে করতে হবে, দেমাগ দেখা দেখি করা চলবে না। আর একটা মেয়েকে বিয়ে করে এনে অনেক ছেলেরা মারে, মারে না ভাই? ফাটিয়া ফুটিয়া দেয়, ফাটিয়া ফুটিয়া দেয়। কোন মেয়েকে বিয়ে করে এনে ওই গরু পিটা করে মারার হুকুম নাই। কথা বুঝে নিলেন বাবু? মেয়েদেরকে মারার হুকুম নাই, যারা মারে তারা শরীয়ত বিরোধী কাজ করে, তারা কাবিরা গুনাহ করে। মারার হুকুম নাই। সব ছেড়ে এসছে ওই মেয়েটা তোমার মুখ দেখে। তোমার যদি না পোষায় ওর বাপ মাকে ডেকে তুমি ওর বাপ মাকে ওর বেটিকে দিয়ে দাও। কথাটা বুঝতে পারলেন বাবু? কথা বুঝতে পারলেন? কিন্তু মারার হুকুম নাই। মেয়েটার মনে যদি দুঃখ দাও,
চোখ দিয়ে যদি পানি পড়ে, ওই চোখের পানি তোমার বিরুদ্ধে হাসর ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। আর ওই চোখের পানিতে ভেসে ভেসে তোমাদেরকে যেতে হবে। খবরদার স্বামী স্ত্রীতে ব্যবহার ভালো করে চলবেন, খারাপ ব্যবহার যেন না হয়। এবার চলেন ভাইজান আমার, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসর ময়দানে আপনার অগণন উম্মতি যাবেন, শেষ করা যাবে না। ও রাসূলুল্লাহ, আপনি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন, আপনি শাফাতের কান্ডারি, আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন উম্মতিরাকে। আল্লাহর হাবিব গো, আপনার উম্মতিদেরকে কি করে চেনবেন, কি করে চেনবেন? আল্লাহ রাসূল বলেন, শোনো, সবগুলো আল্লাহ আমার চোখের সামনে দিয়েছেন, আমি দেখতে পাই। তিবিয়ান আল্লাহ কুল্লি যায়েন, আল্লাহ যত যাবতীয় তৈরি সৃষ্টি করেছেন আমার নজরের মধ্যে রেখেছেন, গোটা ময়দানও আমার নজরে থাকবে। সাহাবীরা গো, আল্লাহর দুনিয়াতে আমার যে উম্মতিদের দিলে সরিষা বরাবর মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আল্লাহু রাব্বুল আলামিন হাসর ময়দানে আমার ওই উম্মতিদের পেছানিতে নূরের বাতি জ্বালিয়ে দেবে। জোরে বলেন, হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। প্যারালাইসিস হবে না? হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরে বাবা, এবার সবাই তুলে নিয়েছে, লেন মজা। প্যারালাইসিসের ভয়। কঠিন দুনিয়া, কঠিন দুনিয়া। সবচেয়ে বড় বড় যাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা থাকবে, আল্লাহ হাসর ময়দানে তাদের কপালে নূরের চেরাগ আলো জ্বালিয়ে দেবে, নূরের বাতি জ্বালাবে। আবার বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আমার ওই উম্মতিদেরকে আমি নিয়ে আসবো। এবার আল্লাহ কামল হাকিমিন, আল্লাহ বিচার প্রান্তে বিচার করবেন, শেষ বিচার। যে জান্নাতে যাবে জাহান্নামে, জান্নাতে, যে জাহান্নামে যাবে জাহান্নামে। আল্লাহু রাব্বুল আলামিন মানুষের কর্মের গুণে ফলে সাগীরা গুনাহগুলোকে maaf করে দেবেন, কিন্তু কবিরা গুনাহ maaf করবেন না। বড় বড় গুনাহ আল্লাহ maaf করবেন না। বড় গুনাহ বাপ মায়ের মর্যাদা না করা, মিথ্যা কথা বলা, চুগলি বলা, হারাম খাওয়া, কবিরা গুনাহ। মদ খাওয়া কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, জুয়া খেলা কবিরা গুনাহ। গুনাহ কিন্তু হইল কবিরে, জান্নাতে যেতে পারবে না, আটকে দেবে, কিন্তু মুসলমান থাকলো, ইসলাম থেকে বাইরে হবে না। সুদ খেলো কবিরা গুনাহ করলো, তবে ইসলামের ভিতরেই থাকবে, বাইরে যাবে না। জি ও বেরাদার, যখন আল্লাহ বিচার করবেন আমার রাসূলুল্লাহর উম্মতিরা কবিরা গুনাহ নিয়ে যখন ফেঁসে যাবেন, যখন জান্নাতে যেতে পারবে না, আমার রাসূলুল্লাহ বলেছেন, সাফাতি আলিল কাবায়ের মিন উম্মতি, হে আমার উম্মতিরা শোনো, নবীর ভালোবাসা থেকে দূর হয়ো না। তোমরা কবিরা গুনার কারণে জান্নাতে যেতে পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বলি, আমার রাসূলুল্লাহ বলছেন, আমি বলি, আমি আমার ওই উম্মতিদের কবিরা গুনাহকে ক্ষমা করিয়ে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে পাঠিয়ে দিই। নবীর পাওয়ার আল্লাহ কত দিয়েছেন, নবীকে সব পাওয়ার দিয়েছেন। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন, যেটা পড়েছি আয়াত, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, তোমার চেহারার কসম করে বলছি ও আমার হাবিব, আমি ওই রাতে মানে রওশনির কসম করে বললি, আমি চাঁদের কসম করে বলি, আর ওই রাতে কসম
কসম করে বলি, যে রাত্রিতে আল্লাহ সূর্যকে ডুবিয়ে দেওয়ার পর এবার সৃষ্টির আরামের ব্যবস্থা করে দিই। আমার হাবিব শোনো, তুমি যখন ওই সময় কদরের রাত্রিতে তারে ঘেরার চূড়ায় বসে এবার কেঁদে কেঁদে চোখের পানিতে বুকের কাপড় ভিজাচ্ছিলে, আমার তরফতে জিবরাইল সাল্লামকে পাঠিয়েছিলাম। আর জিবরাইল সাল্লাম নিজের সালাম বলল, আমি বললাম জিবরাইল আমার সালাম আমার হাবিবকে দিয়ে দাও, আর 30 পারা কোরআন মাজিদ আমার হাবিবের বুকে রেখে দাও। আল্লাহ বলেন, আমি ওই রাত্রে কসম করে বলি আমার হাবিব আর ওই জামানার ওই সময়ের কসম করে বলি, যখন আমার নবী মুসা বলে আরানি আরানি আরানি, আমি বলি লান তারানি লান তারানি লান তারানি, আমার মুসা নবী বলে আল্লাহ তোমাকে দেখবো। আমি বললাম মুসা তুর পাহাড়ে চলে যাও। আমার নবী মুসা যখন তুর পাহাড়ে গেল, আমার তরফতে আমি আলো ছেড়ে দিলাম, তুর পাহাড় পুড়ে গেল, পাথরগুলা পুড়ে ছাই হয়ে গেল। আমার নবী মুসা আশ্চর্যিত হলো, বান্দা বান্দিরা রে, ও আমার হাবিব, ওই পাথরকে পুড়িয়ে ছাই করেছি, ছাই পাথর পুড়ে ছাই হয়েছে, ওই ছাইগুলা সারা দুনিয়ায় একটা নিয়ামত হয়ে গেছে, যেটা সুরমা। সারা দুনিয়ার মানুষ ওই তুর পাহাড়ের ছাই চোখে দেয়। আসর ভাইজান আমার, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারাদ, নবী গো তোমার রব তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাবা। আল্লাহু রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়স পর্যন্ত দুনিয়ায় কেউ, সারাটা মক্কায় কেউ একটাও দুশমন ছিল না। নবীকে আল আমিন উপাধি দিয়ে, সত্যবাদী উপাধি দিয়ে, সত্যবাদী বলে ডাকতো। প্রতিটা জাতের মানুষ আমার রাসূলুল্লাহকে সম্মান দিত, ইজ্জত দিত। হবে হুজুর, হবে, বলতে হবে না, বলতাম 2টা পর্যন্ত। ও কালেকশন দিবে, আচ্ছা। সব মেয়েরা 13,000 দিয়েছে, আপনি 3টে মেয়েতে 15,000, তাই তো তোমার অসুবিধা কি আছে? জি, তাই কিনা ভাই? নারায়ে তাকবীর। এইবার বক্তব্য শুরু করব। এরপরে ওই যে কেউ দুশ্মন শত্রু ছিল না, হাইরে নবীর কষ্ট, আর আল্লাহ নবীকে আগে দিকে এগাচ্ছেন। নারায়ে রিসালাত। মা খালা বোনেরা, ও জিন্দাবাদ হবে না, মরে যায়, জিন্দাবাদ বলেন না গো। মা খালা বোনেরা, 13,850। আজ 30টা মায়ের কাছ থেকে 1,000 করে নিব, ভলেন্টিয়ারকে পাঠিয়ে দেন। কাকে দিয়ে আল্লাহ দেওয়াবেন আল্লাহ জানেন। ওই মায়েদের পেটের বাচ্চারা মাদ্রাসায় এসে কোরআন মাজিদ 30 পারা পড়ে। 30টা মা 1,000 করে টাকা দেবেন, যদি না থাকে তো লিখে দিবেন। 500 করে টাকা দিবেন 30 জন। এবার চাইলাম, আর ছেলেরা ওইভাবে 30 জন 1,000 করে, নেকির মনে 2,000, 3,000, 5,000, 10,000 করে তো দেন আপনারা নেকির মনে। যে যেমন ভাবে পারবেন আগ্রহ প্রকাশ করে আপনারা দান খেরাত করবেন। এই মাদ্রাসাকে আগে দিকে এগোতে হবে। ঢালাই হয়নি, আরো চকচকে করতে হবে। এই বাচ্চারা মা বাপের সুন্দর বিছানা, মশারির তলের ঘুম, গদিকে ছেড়ে ছাপ্পর খাটকে ফেলে এ মাদ্রাসায় এসে এ মাটিতে শুয়ে থাকে। এগুলা ভাবার ব্যাপার, কিন্তু ভাবি না। মাটিতে শুয়ে থাকে। ও ভাইয়েরা বাবারা, তাদের ভালো যদি আমরা ব্যবস্থা নিই তো আল্লাহ আমাদের ইজ্জতকে বাড়াবেন, আল্লাহ আমাদের জন্য পরক্ষণে ভালো ব্যবস্থা করে দেবেন। এটা একটা ভালো দিক। তাই একজন ভাই আমার 100টা টাকা আছেন তো, একজনই, কিন্তু
একজন 100 টাকা। এই থামেন, আপনি চলে আসছে। 100, ঠিক আছে, থামেন আপনি, থামেন। আর চাইনি তো, একজন চেয়েছি তো। একজন ভাই আমার 500 টাকা, সুযোগ্য মায়ের বেটা, সবাই আপনারা যে দিবে সেই যে সুযোগ্য মায়ের বেটা, শুধু তাই নয়, 500। এই ভাই ওদের থেকে টাকা বাহির করিয়েন না, যেটা এনেছেন ওইটাই দেন। একটা, আপনি একটু বসেন, একটু বসেন, এখানে বসেন, তারপর যাবেন। আমি এখানে, ভাই একটু বসেন। হ্যাঁ বসেন, কেননা আমি একটা বলেছি। একই বাবু, এবার দুটা নিলে কিন্তু কথার খেলাপ হবে। আমি আলাদা মানুষ, মিথ্যা বলি না, চুগলি করি না, পরনিন্দা করি না, হারাম খাই না। মনে মনে ভাবি তো আল্লাহ কবুল করেন। একটু বসেন। হলো 1000 একজন। কোথায় পড়েছিল? এই জালসাতে না মেলাতে? এই ভাই কে দিয়ে গেলে ব্যাগটা, একটু এদিকে এসো তো। মেলাতে পড়েছে না এখানে পড়েছে? যদি মেলাতে পড়ে তো আমি বলবো না, আর এখানে পড়লে বলবো। খুশি হও, খুশি হও। 1000 হয়ে গেল, কোটা পূরণ। এইবার দেন। কি নাম? কি নাম? আব্দুল জব্বার। 100। এইবার খাস করে চেয়েছি সবার কাছে। কি নাম? হ্যাঁ, নেকির উদ্দেশ্যে দেবেন, আর বক্তব্য শুনবেন। নবী আল্লাহ এগিয়ে দিচ্ছেন আর দুশ্মন পেছনে করছে। কি নাম? ওবায়দুল হক। 1000। মায়ের জন্য। কি নাম? আরে সোনার ধন, মা মারা গেছে। আরে ভালো কাপড় এনে, খাবার এনে, বাজার থেকে মিষ্টি এনে যদি মাকে ডাকেন, তার পাবেন না রে সোনার ধন। আজকে ও জান্নাতের আশাতে দান করছেন। বড় ভাগ্যবান আপনারা, বড় ভাগ্যবান। মুর্দা ব্যক্তিদেরকে ডেকে আর পাবেন না। 500 টাকা দিয়েছে ভাই। এই আপনি, আপনারা যদি টাকা গোছান তো আপনারা বক্তব্য কি শুনবেন? এই 30 টাকা পালিয়ে যাবো। টাকা রাখেন। কথাটা কি বললাম? কি ভুল বললাম? ওরা যদি টাকা গনে তো বক্তব্য শুনবে কি? টাকার দিকে ব্রেন ছুটবে। খবরদার নয়। কি না, এই কি নাম বাবু? এই এই ছেলে, আচ্ছা ঠিক আছে, কই আমার হাতে দেন। আর একজন ছেলে 500 টাকা দিয়ে গেল। 1000 করে 30 জন, 500 করে 30 জন লিব, দোয়া করব, বক্তব্য শুরু করব। আমিন নবী আমার, মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আসেন দাদা। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? ওহো, আব্দুল লতিফ, ভাই যে মুসুরডাঙ্গাতে গতবার দান করেছিলেন, কেদারতলা আর ওখানে দান করেছিলেন। দেখেন 500 টাকা। একটা মেয়ে দিয়েছে 200। আল্লাহ কবুল করো। ঠিক আছে, ভালো আছেন তো? হ্যাঁ, কেদারতলায় জালসায় গেছিলাম 3 বছর আগে। কি নাম? নাসির উদ্দিন। আপনার 500। কি নাম? এই দেখেন আবার টাকা গুলা গোছাইছে। টাকাগুলো ফেলে রাখেন না গো। সুদ চান? 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10 বস্তা সিমেন্ট সুদ চান আলী সাহেব? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। 1000 কে দিল? এই গেল। ঠিক আছে বাবুরা, যা পারবা দিবা। কি নাম? হ্যাঁ, সমীর উদ্দিন মন্ডল। আল্লাহ কবুল করে। কি নাম বাবু? না দেবেন, এগুলা সঙ্গে থাকে। কলকাতা যাবেন তো কেউ যাবে না, কিন্তু এই দান সঙ্গে থাকবে। সাদাকা তো তারা দূর বালা, বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট কে দানে দূর করে দিবে। সব জায়গাতে থাকবে। বহরমপুর যাবেন, কেউ যাবে না, এ দান সঙ্গে থাকবে। কবরে যাবেন, কেউ যাবে না, এ দান সঙ্গে থাকবে। জীবনে দান করেন, যত পারেন দান করেন। বাবু দিয়েছে 1000। আল্লাহ কবুল করো। ওইদিকে আব্বা মা মারা গেছে, সোনার ধন না খেয়ে না পড়ে জান্নাতের আশাতে দান করলাম। কি নাম বাবু? আরে আমার বোনু। দেখেন আমার দুলা ভাই, আমি কুটুমি করেছি ভাইকে, আমার বোনু হচ্ছে সম্পর্কে।
আমার আজকে আসতে দেরি হয়ে গেছিল বলে আমি যেতে পারিনি। এই এলাকায় এলে আমি বোনের বাড়ি যাই। আমি বোনের বাড়িতে ওই যে লালসাই ছিলাম আমি মন থেকেই করেছি। বোনও মাশাআল্লাহ জাযাকাল্লাহ 500 টাকা দিয়েছে বোনের জন্য। কিনা ছোটবেলা, আরে ছোটবেলায় আব্বা মারা গেছিলেন। আজ আব্বা কত খুশি হচ্ছে জানো, আল্লাহ জানছেন। তোমার আব্বা জানছে কত খুশি হচ্ছে, বাবু আমার 1000 দিয়েছে, আল্লাহ কবুল করো। কি নাম বাবু? জালাল উদ্দিন মিয়া মন্ডল। হ্যাঁ ওইগুলা রাখেন, এইগুলা করেন। জালাল উদ্দিন মন্ডল, আল্লাহ কবুল করো। ভাই আমার অনেক দিয়েছে। মা খালা বোনেরা 1000 করে 30 জন, 500 করে 30 জন ভলেন্টিয়ার গেছে। ভলেন্টিয়ারকে লেখান, ছেলেরা যুবকরা সত্যি সাথ দিয়েছে, বক্তব্য শুনেছে, এরা সত্যি বক্তব্য শুনেছে, আরো শুনবেন। 500 দিয়ে গেল। আরেকজন নাম কি? মোসাব্বর বিশ্বাস 500 দিয়ে দেন ওদিকে। মোসাব্বর বিশ্বাস 500। যুবকরা বেশি না পারলে 200 100 টাকা টাকা দেবেন। মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে না হলে 200 150 টাকাও দিয়ে যাবে। আপনার একজন 300। কি নাম? সিরাজুল হাজি সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান। মায়ের জন্য বাপের জন্য দোয়া হবে। আমার আব্বা চলে গেছে, মা বেঁচে আছে। আমি জালসাতে বেরিয়ে যাই তো মায়ের কপালে হাত বুলিয়ে চুলগুলা নিয়ে 100 বছর দেখতে যাচ্ছে, হাঁটতে থাকতে পারে না। তো প্যাম্পাস পরিয়ে রাখে, ওতেই পয়সা পায়খানা হয়, আবার ওইগুলা পরিষ্কার করতে হয়। তো কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে আসি। 6 দিন ছিলাম, ওইদিকে গেছিলাম, কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে। আবার কালকে বীরভূম যাব, আবার ওই কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে যাব। আজকে এলাম, আমার আমাকে কাছে ডাকলো, এই 3 বার হাত বুলিয়ে চুম্বন দিল মা। আহারে মা, হাই রে, আমার ঢোল বলে আমার কলেজাটা ঠান্ডা হয়ে গেল, আমার ঢোন এলো বাইরে থেকে। ভাই মায়ের সেবা করি আমি যথারীতি, মায়ের চিরনীয় স্মৃতিও করে দিই, মাকে তেলও মাখিয়ে দিই পায়ে অনেক অনেক সময়। আজকেও পা গুলা লাল লাল। এ, মায়ের পায়ের তলে জান্নাত। বলি আমি যা করি তা বলি, আমি যা করি তা বলি। মায়ের জন্য ভাই আমার 1000 দিয়েছে, মা বাবার জন্য। আর এটা কে দিল? তোমার নাম কি? মহাবুল দিয়েছে, আল্লাহ কবুল করো। 1000 না, 1000 মহাবুল। কি নাম বাবু? দিবা। এই যে যুবকেরা দিচ্ছে, বুঝলেন আল্লাহ যে কত খুশি হচ্ছে। বুড়োদের চাইতে যুবকদের, জওয়ানদের সব কিছুতে এবাদত বান্দিগি হতে 80 গুণ বেশি মর্যাদা, 80 গুণ বেশি মর্যাদা যুবকদের বুড়োদের চাইতে। যাক, ধন্য হও, আল্লাহ ধন্য রাখুক। কি নাম বললা? জনাব জোহাদ, জোহাদ শেখ 1000। কি নাম? মোজাম্মেল, আপনি? ঠিক আছে। কি নাম? রবিউল শেখ 500। 30 জন 1000 করে, 30 জন। দেখেন আবার টাকা গুছাতে লেগেছে। চুরি করা গুনাহ, চুরি করা কি কাবিরা গুনাহ। তো আমি মানা করলাম, তো আপনি চুরি করে করে বলছেন কেন? সাহায্য করতেও মানা করেছি। কি বাবু, খবরদার স্টেজে চুরি করবেন না। একজন 200 এইভাবে চলে যাক। আমি তো শরীয়তি কথা বললাম। চুরি করা কাবিরা গুনাহ। কি নাম? আহমদ আলী সাহেব, আপনার 600 টাকা। 10 কেজি রায়, 10 কেজি রায়। কি নাম? কোথায় বাড়ি? পড়ান। দান করলেন আপনি, নেকি দিবে আল্লাহ। তো আপনি আমাকে চোখ মুখ দেখেছেন কেন? সুবহানাল্লাহ। আর 1 বস্তা সিমেন্ট দেন না, পরে দিয়েন, মাদ্রাসা ঢালাই হবে, পরে দিয়েন, আল্লাহ দিবে, আল্লাহ তো হবে। হলো 1 বস্তা সিমেন্ট। কি নাম বললেন? সাদেক, 1 বস্তা সিমেন্ট লেখেন। একটু আপনি আমার সাথ দেন ভাই, একটু সাথ দেন। দেখেন দিল 1 বস্তা সিমেন্ট 100। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10,000 টাকায় একজন আল্লাহর বান্দা আছেন মাদ্রাসার জন্য। 10,000। কালকে একজন বলছে যে
আমি চাইছি তো, বলছে আমি আমি যেন 1,00,000 টাকা করে প্রতি বছর দিতে পারি, একটু আমার জন্য দোয়া করিয়েন। ও দেয় কিন্তু প্রতিবারই। আর একজনকে বলছি, সভাপতি বসে আছে, কি নাম বাবু, 100 দিয়েছিল, আবার 500। কি নাম, সাইফুল শেখ। আর একজন ওকে বলছি, ভাই আবুল কালাম মাস্টার ভাই আপনি, তো বলছে আমি তো দিলাম মোটামুটি 1,50,000 মতো, এই তো কিছুদিন আগে 1,50,000 দিয়েছে মাদ্রাসায়। তো আপনি বলেন কি লিবেন। ও দিয়েছে 1,50,000, আমি সাহস পাবো? আমার ভিতর কিন্তু তাড়াং তাড়াং করছে, 1,000 চাইবো না 5,000 চাইবো, ঢুক ঢুক করছে। বলছে দাদা আর কত চাইবো, 5,000 দিয়েন। তো বলছে আপনি ফেল। আমাকে বলছে আপনি ফেল, আপনি ভয় করলেন কেন, দ্বিধা করলেন কেন? বলে কেন? বলে যা চাইতেন তাই দিতাম। তো যান, যখন চাননি, 5,000 নয়, আমি সিসি ক্যামেরা দিয়ে দিব গোটা মাদ্রাসার এলাকায়, আর ওই যে টাইপার কম্পিউটার সম্পূর্ণ দিয়ে দিব, একটু দোয়া করে দিয়ে প্রতি বছর যেন 1,00,000 করে দিতে পারি। মানুষরা দুনিয়াতে অনেক দেওয়ার মতো আছেন, এই এলাকাতেও আছেন, এই জায়গাতে স্টেজেও আছেন, 10,000 করে দেওয়ার মতো অনেক ব্যক্তি। একজন 10,000 টাকা দেওয়াবেন আল্লাহ, যদি না থাকে তো লিখে দেন, যে দিবেন সে বলবেন, এতে ধনী গরিব নাই, গরিবও দিতে পারে। আরব শেখ মাঠপাড়ার 1,000, দেখেন 18টা হলো 1,000 করে। কি নাম ভাই, জামিরুল শেখ, 17টা হলো 500 করে, 30টা হবে, বক্তব্য শুরু হবে। 10,000 একজন ভাই, কোন আল্লাহর মান্দা একটু হাত বাড়াবেন। 10,000 টাকা নেবির মাদ্রাসায়। এমন সময় আসবে 50,000, লাখ, 2,00,000, 4,00,000, 10,00,000 দেওয়া দিয়েও পরিত্রাণ পাবো না। কঠিন অসুখে পড়ে গেছে বাড়ির কেউ, ডাক্তার বলছে 3,00,000 লাগবে বলে দিব। কথাটা ঠিক বাবু? ডাক্তার বলছে 5,00,000 লাগবে দিব, হাই দিতে হবে, 10,00,000 লাগবে দেব। আজ দিয়ে রাখেন, রাসূলুল্লাহ বলেছেন সাদাকাত তারাদ্দুল বালা। 10,000 টাকা 5,000 টাকা বর্তমান সময় কিছু না। একজন বলবেন 10,000, 5,000 করে দুইজন, 5,000 করে দুইজন। একজন বলবেন বাবু 5,000, এই বাম দিক থেকে হন, 5,000 বলবেন একজন, হাত উঠাবেন বাবু। এই তো মসুরডাঙ্গাতে প্রচুর কালেকশন হয়, আমি 4-5 বার এলাম মাদ্রাসায়, প্রচুর কালেকশন, নিজের ইচ্ছাতে মানুষ দান করে। 2,000, 3,000, 5,000, 10,000, 8,000, 7,000, 15,000, 20,000, 1,00,000 গতবার দিয়েছিল অনেক। তাই আপনাদের এখানেও তো মাদ্রাসা, আপনারা তো আল্লাহ বড় বড় নিয়ামত দিয়েছেন। একজন নিয়ামতে ঢেকে আছেন ব্যক্তি, 10,000 টাকা ডাক দিয়ে রাখলাম, 5,000 করে দুইজন। একজন বলবেন বাবু 5,000, ও সোনার ধন, ও জান্নাতি মায়ের বেটা, একটু এখানে হাসবেন, বলে যাবেন আল আমিলাবি, আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি লাবি, আমার দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটালো হাসি, এসো নেমে ফেরেশতারা, দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যার নাম। বাবু একটু পরে দিও, কালেকশনটা কেটে যাক, আজকের বক্তব্য খুব ভালো হবে, আল্লাহ যদি হওয়ান তো। একটু খাবো। 5,000 একজন, বড়াহান এলাকার যুবক,
একজন জমান 5,000। আল্লাহ নিয়ামত দিয়ে রেখেছেন, নবীর প্রেমে ডুবে যান, আল্লাহ পিয়ারা হন। এই সামনে এসে একজন বলবেন 5,000। ও জান্নাতি মায়ের বেটারা, কোন একজন বাপ আব্বা বলেন, কোন ব্যবসায়িক দোকানদার চাকরি করেন এহেন ব্যক্তি, 5,000 একজন, সব স্টেজে 5,000 10,000 করে অনেক হয়। এখানে চেপে আছেন একজন 5,000। বাম দিক থেকে হবে বাবু, 2 মাস সময় দিলাম, 2 মাস। মোবাইল নাম্বারটা লিখে দিবেন, 2 মাস সময়। হাজি মাইনুল ইসলাম মন্ডল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ মাইনুল, আলহাজ মাইনুল ইসলাম সাহেব, আলহাজ মাইনুল ইসলাম সাহেব, আলহাজ মানে হাজি সাহেব, 5,000 টাকার দাতা। আর একজন বলেন তো বাবু, কোন বাবা বলতে পারেন 5,000। দানে কমে, দামে মরে, দানে ফকির হয়, দানে বিপদে পড়ে না, দানে মানুষের আয়ু বাড়িয়ে দেন। তুজি উফিল উমার, আল্লাহ হায়াত বাড়িয়ে দেন, মুসিবত দূর হয়, বালা দূর হয়, বাড়িতে রহমত বর্ষণ হয়। একজন 500, 18টা হয়ে গেল 500 করে, 500টা করে হলো 18টা, আর 1,000 করে হলো 18টা, আর 12টা করে বাকি আছে। এর মধ্যে আপনারা 500 1000 দিয়ে যাবেন ভাই। যদি না পারেন 100 200, 100 200 যে যা পারেন দিয়ে যাবেন। এর মধ্যে আমি বক্তব্য করবো, এই 12টা 24টা হয়ে যাবে দিয়ে। আর একজন মাইনুল হাজি সাহেবের মতো 5,000 টাকা বলবেন। পরহানের কেউ কি নাম? সাদে, সাদে করবে। 18টা হলো 19টে বাবু। আরেকজন এই পরহান থেকে কেউ একজন 5,000 বলবেন, বলতে পারবেন না? 2 মাস সময় দিলাম তো, 2 মাস সময় আল্লাহ দেওয়া হবে। বলে মরবেও কি বাঁচবো, আল্লাহ বাঁচাবেন, ওইটা চিন্তা ভাবনা করতে হবে না। 5,000 একজন হবে না বাবু, পরহানে 5,000। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার কাবীরা। ইয়া আল্লাহ, তুমি মালের মালিক বানিয়েছো, তুমি জানের মালিক, তুমি মনের দুয়ার খুলে দাও। আর একজন তোমার বান্দার 5,000 হবে না? দেখেন চিন্তা ভাবনা করে, যদি পারেন তলি আসবেন, না হলে 1,500 পর্বটা আমি শেষ করি। তাহলে 500 করে হলো 19টে, 18টা আছে 1,000 করে। আর একজন ভাই আমার বলবেন 1,000, যদি না থাকে তো লিখে দেন। এই সামনে থেকে বলেন 20টার মধ্যে একজন 1,000, মায়ের পায়ের তলে জান্নাত। এই তো একটু, এই দেখেন তো ভাই, চিনেন? এই ভাই, এই দেখেন, আমি মন খারাপ করি, এর আগে জালসায় কতবার, এই তো চলে আসলে। নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম ভাই? আরে সেদিনও তো দান করেছিলেন কেন? বাহ, এই ছেলেটা যেখানে যায় সেখানে দান করে। কি নাম? 1,000। কি নাম? আজিজুর। নারে তাকবীর, নারে রিসালাত। আজিজুর সাহেব, যা 19টে, আর 11টা বাকি। কি নাম বাবু? ঠিক আছে দেবেন, নবীর মাদ্রাসায় সুযোগ দিয়েছেন আল্লাহ, দিবেন। আরে কেদারতলা, কেদারতলা, 1,000 আইজুল ভাই। এই ভাই, আপনার আপনার নাম কি? মাহাতাব শেখ, 1,000। তাহলে আর কয়টা বাকি থাকলো? 10টা। কয়টা? 9টা। হ্যাঁ, মনে কমাইন না। আর 9টা দেবে, দেবে। হ্যাঁ, এখনো 10টা না? হ্যাঁ হ্যাঁ, 12টা ছিল, দিয়ে 2টা দিল। আচ্ছা যাক, একটা বেশি দিলে অসুবিধা নাই। কি নাম ভাই? দেখেন আর একজন পেন, আমি 500 দিয়ে কয়টা হলো? আপনার 500 করে হলো। এইবার 19, 20টে, 20টাই দিক, ওই দিকেও 20টে। দেখেন ভাই, এবার 1,000 দিবেন, লেন মজা, এবার খেলা।
আর একটা দিলে হইতো না? না না, খুশিতে বলছি, মহব্বতে, নেওয়ার জন্য নয়, একটু আনন্দ দিলাম আপনাকে। আপনার নাম কি? ফরমান শেখ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফরমান শেখ 1000 আর 9টা। জোহরা বিবি কোরআন শরীফ। মায়েরা 1500 করে দেন না গো, জননী কোন দিকে আছে মায়েরা গো? আব্দুল সাত্তার। এই মৌলানা, এই ভুল করবেন না, ও মৌলানা না। তবে শোনেন, বাংলা শিক্ষক না, শোনেন, কাউকে সাত্তার বলবেন না। ওর নাম সাত্তার তো, হ্যাঁ ঠিক আছে, ওকে বলবেন আব্দুল সাত্তার, আব্দুল সাত্তার। হ্যাঁ, আবার যদি করিম থাকে তো আব্দুল করিম, আবার রহিম যদি থাকে তো আব্দুল রহিম, আবার গাফফার যদি নাম হয় তো আব্দুল গাফফার, মানে অক্ষরে মিল দিয়ে নাম হয়। কথা বুঝেছেন ভাই? জি। তো যাই হোক, আব্দুল আব্দুল সাত্তার 1000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সীমা একটা কোরআন শরীফ। এই এলাকার মেয়েরা দান করে না, অনেক জায়গায় মেয়েরা 5000 10,000 করে দান করে, এখানে 1500 টাকা করে দেয়। আরে ভলেন্টিয়ার যারা গেছেন আপনারা আছেন না গো? দু চারটা যদি হয়েছেন তো। আচ্ছা, ওই দিক থেকে একজন ভাই 500 টাকা বলবেন, যদি না থাকে তো লিখে দেন। হাত উঠাবেন বাবু। একজন। 10টা ভলেন্টিয়ার এসো আমার কাছে, 10টা ভলেন্টিয়ার দেন। না ভাই বললাম, 10টা ভলেন্টিয়ার দেন। কি নাম ভাই? তাড়াতাড়ি করছি, আমি বক্তব্য রাখবো। সাহেব কত? হ্যাঁ, 500। সাহেব 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরা জাযা। তাহলে 500 করে আর 8টা, 8টা জান্নাত। ও জান্নাতি মায়ের বেটারা, মায়ের পায়ের তলে 500 নিজের ইচ্ছাতে দেবেন। চাপিসি যদি, চাপিসি যদি নবীর নায়ের, আবার পরে দিব, আবার পরে দিব। কি নাম? আব্দুর, না ঠিক আছে, আব্দুর রশিদ, কেদারতলা। একটা অন্ধ মানুষ যদি একটা 500 দিতে পারে, তো যাদের চোখ আছে তারাকে কত দিতে হবে? আর 7টা, আর 7টা। চাপিসি যদি নবীর মা, ওরে আমার জননী। দেখেন, মা বললাম তো, আমি মা বললাম তো, বললাম কিনা? হাসর ময়দানে আপনি বলবেন আল্লাহকে, কি আলিমুদ্দিন মৌলানা আমাকে মা বলেছিল, কি এগুলা অসিলে তো মা বলেছি। তো আল্লাহ হাসর ময়দানে মাথায় তাজ পরাবে, সোনার তাজ। আলেমের বাপ মায়ের মাথায় তাজ পরাবে, হাফিজের বাপ মায়ের মাথায় আল্লাহ তাজ পরাবেন। তাই মা আমার 5000। নামটা বলে গেলেন না মা? এই ভাই, তুমি এসে নামটা বলে যাতো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বড় দান আছে, বড় দান। ইয়াদ আলীর মেয়ে সালেহা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়াদ আলী শেখের, ইয়াদ আলী শেখের ছেলে সালেহা এখানেতে ছিল। আর 5000 টাকা খোদা তাড়াতাড়ি দিল, যে উদ্দেশ্যে, যে নিয়াতে 5000 টাকা দিল দান, প্রবঞ্চনা পুরা করো পাক সুবহান। ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে না জান্নাতে বিজান। আমিন আমিন খোদা, আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। একটা ছেলে 5000 আর একজন মেয়ে 5000 থাকলেন, দুটো বলেছিলাম 5000 করে, একটা মেয়ে হয়ে গেল। সেহেতু ইলটিস বিলটিস হইলো না। যদি ছেলে হয়ে যেত তো ইলটিস বিলটিস হইতো। তো একটা ছেলে দেন 5000, একজন মেয়ে দেন 5000, তারপর ইলটিস বিলটিস হবে। খুইকা খেকে লাভ নাই, আমাকে ঠান্ডা লেগেছে বলে ফুকি হয়েছে, মানে আমার হেঁটকে গেছে তাই নামাইছেন আপনারা ফুকি মেরে।
জি, চাপিস যদি নবীর নায়ে পারে যাবি খুশি হয়ে মমত কবর রোজ হাসরে আরে মমত কবর রোজ হাসরে ডুববে না তোর ভেলারে নবী কামলিওয়ালা। আমার বাম দিক থেকে 1000 টাকা লেখাবেন বাবু একজন, দেন। দেখেন আপনারা দেন বলেই তো চাইছি, আপনারা যদি কাঞ্জুস কৃপণ হতেন তো চাইতাম না। আপনারা সাকি মানুষ, আল্লাহর নিকটের ব্যক্তি, জান্নাত লালাচ্ছে আপনাদের জন্য। 1000 টাকা একজন বলেন, দেন। হাত উঠান না, এসে বলেন ভাই। এই তো হয়ে গেল। আল্লাহ কবুল করনেওয়ালা, আল্লাহ কবুল করবে গো, আল্লাহ দেওয়াবেন। দেখেন বাবু আমার চলে আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যদি না থাকে মোবাইল নাম্বার আর নামটা লিখে দিবেন। জি, 500 টাকা একজন বলবেন, তাহলে সমান সমান চলুক। এই সামনে থেকে একজন 500 টাকা হাত উঠাবেন, 30 60 হবে, বক্তব্য শুরু হয়ে যাবে। না না, ভালো এলাকা, ভালো। চাইলাম 1000। কি নাম নেবো, কোথায় দেখেছি মনে হচ্ছে। চাইলাম 1000, তো দিলেন 2000। হ্যাঁ, ওখানে ছিলেন না, দেখেছিলাম নিশ্চিন্তপুরে, দেখেছিলাম 2000। কি নামটা? সাহাবুদ্দিন মিয়া মন্ডল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাহাবুদ্দিন মন্ডল 2000। তাহলে আর 8টা, আর 8টা। দেখেন আর একটা লিয়ে আসছে মনে হয়। আহারে, তোমার আব্বা। এই বাচ্চা ছেলে বলছে, চোখ ভরা পানি নিয়ে, চোখ ভরা পানি নিয়ে অন্তরটাকে ফাটিয়ে কেঁদে কেঁদে বলছে, কালবিলীন কিন্তু ওর বাপ মায়ের মাথায় তাজ পড়াবেন আল্লাহ হাসুর ময়দানে। তো বলছে, হুজুর আব্বার জন্য 1000 দেব, একটু দোয়া করুন। একটু এসরে ধর, এতিমের মাথায় হাত বুলালে আল্লাহ, আল্লাহ এই হাত সবাইকে তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়ালু দান। আল্লাহ, তোমার দুনিয়ায় তোমার বান্দা বান্দিরা তো রকম ভাবে এগিয়ে যায়, আল্লাহ কবুল করো সবার দানকে, সবার দানকে কবুল করো। তো ছেলেটা 1000 টাকা দিয়ে গেল, 7টার 1000 করে, আর 8টা 500 করে। একজন সামনে থেকে বাবু 500 টাকা লেখাবেন, এই কয়টার মধ্যে লেখান বাবু, একজন লেখান 500, ওয়াদা করেন, দেন। পানিতে ডুববে না, আগুনে পুড়বে না রে ধন, আপনারা দানি মানুষ বলেই চাইছি। দেখেন দেখেন, আল্লাহ দেনওয়ালা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম? জুলফিকার আলী বিশ্বাস সাহেব, 5000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরাজ জাযা। মান বাবু সিসে জোদে খুশি। আপনারা খুশি দেবেন, তাই তো চাইছি আমি ভাই। ঠিক আছে, আমি চুগলখোর মিথ্যাখোর হতে পারি, চোখের পানিটা সত্য। আপনাদের জন্য আমি হজ করতে গিয়ে 23 সালে দোয়া করে এসেছি। যে সমস্ত জায়গাতে দোয়া কবুল হয়, আমি আগেই বলেছি আল্লাহকে, কি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, বক্তা করে রেখেছে, লক্ষ লক্ষ মানুষের সঙ্গে নিয়ে আমাকে দোয়া করতে হয়। আমি সব জায়গাতে দোয়া করেছি আগে, আল্লাহ মাজালনি মুস্তাজাবুদ দোয়া, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুল কাজীর মধ্যে গণ্য করো। আমার জীবনে যে কাউরির জন্য যে কোনো, থামেন থামেন থামেন, যে কোনো জায়গাতে দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। আপনাদের জন্য আমি দোয়া করে এসেছি, আজ দোয়া করব, কবুল করনেওয়ালা খোদা, সে তো দেবেন ভাইয়েরা, দেবেন, বিফলে নয়। ছেলের জন্য
ছেলে মারা গেছে। আহারে সোনার বাপ বেঁচে আছে, ছেলে সাদা কাপড় পরে লেবাস পরে নির্জন। মাবুদ, খুব মন থেকে দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো, তুমি যে দয়ালু দাতা। কি নাম ভাই? কবরে জান্নাতি বিছানা দাও। আব্বাও মারা গেছে, ছেলে মারা গেছে, আরো যারা গেছে। কি নাম বললেন বাবু? এই ছেলে আইনুল, আইনুল সাহেব, নাম দিল আল্লাহ কবুল দেবেন বাবু। কি নাম? দেখেন 2000 টাকা, 1000 চেয়েছি তো 2000 দিল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? বাবর আলী, আলহাজ বাবর আলী সাহেব। আর 1000 দিবেন, 2000 ওখানে লিখে দেন। বাবর আলী সাহেব, একটু মোবাইল নাম্বারটা লিখে দিবেন আপনার। ও লাগবে না, চেনে। ঠিক আছে বাবু, দেবেন দেবেন, দেওয়া বিফলে নয় যে শোনা। ইশকে রাসূলে যদি কাউরি চোখে পানি আসে, এক ফোঁটা বয়ে যায়, ওই ব্যক্তি যে কাউরির জন্য দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করে নেবে। সবাইকে আল্লাহ সমান অধিকারী করবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে। কি নাম বাবু? জাকির হোসেন। আপনার 500। আর 4টা করে বাকি আছে, 8টা, 8টা জান্নাত। একজন ভাই বলেন, ফেরদাউসের ওই হুরো পরি রইবে আমাদের বরণ করি গো, তাই তো বসে গর্ব করে বলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। নবী আমার পাকা কান্ডারি, খুশি হন। জাকির হোসেন 500, শহীদ হোসেন 500। খুশি হন যে আল্লাহ দেওয়ালে, ঠিক আছে, খুশি হবেন, আল্লাহ ভালো কাজে পাঠিয়েছেন। ভালো কাজ করলেই খুশি হন। ভিক্ষা দিলেন, মনটা এসেছে, খুশি হয়ে যাবেন। শহীদ আর রশিদ, জাকির হোসেন 500 করে 2 জন। এটা কোটা পূরণ হয়ে দেখেন 1000 একজন, তাহলে 1000 করে আর 3 জন, আর 500 করে আর 2 জন। দেখেন আরেকজন হয়ে গেল 500, আরেকজন হয়ে গেল 500। কই এই ব্যক্তি 500 ওয়ালা কই? এই 500 ওয়ালা, 500 ওয়ালা কই গো? এই 500 ওয়ালা একটু আছেন তো? এই যে 500 দিয়ে গেলেন, এটা এই ভাইয়ের হাতে, একটু আছেন তো ভাই 500 ওয়ালাটা? আচ্ছা কই, যদি আছেন তো আছেন তো। 500 ওয়ালা একটা 500 টাকা দিয়েছেন, আরেকজন আছেন তো ভাই? হ্যাঁ, সামিউল শেখ, দেন 500 টাকা দিয়ে দিল। কোথায় বাড়ি? বড়হান, নিশ্চিন্তপুর বড়হান। 500 টাকা। তো এই, তোমাকে একটা কথা বলতাম তো, চোখ মুখ দেখে ভয় লাগলো বলে বলছি। বলবো? বলবো সাহস করে? লা ইলাহা ইল্লাল্লাহ। আর 500 টাকা দিও, পরে পরে দিও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেছে ছেলেকে। তোমার নাম কি বললা? সামিউল শেখ, 1000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওই 500 ওয়ালাটাকে ডাকলাম, আসেন, কুরবানি করবো, আসেন। ঠান্ডা বসে আছে। নবী আমার পাকা কান্ডারি, শক্ত হাইলে
ছাড়বেন তরি গো, তাই তো বসে আরাম করি, নদীর পাব ফুল আল্লাহর নরে তৈরি গো আমার মোহাম্মদ। আর দুইজন বাকি আছেন, 500 করে একজন, 1000 করে 1000 একজন, আর দুইজন। আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মোশারে পালি হয়ে গেল একটা। দেখেন আর একটা 1000 হয়ে গেল কিনা। বাপ মায়ের নামে 500, শ্বশুর শাশুড়ি হয় 500। আচ্ছা, একটু দোয়া করে দিব। 10 জনকে রাসূলুল্লাহ দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। 10 জন ভাই আমার 100 টাকা করে টাকা যদি পকেটে থাকে দিয়ে আসবেন বাবু, যদি থাকে তো। এই ভাই, এই 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 একটু দেখো তো, 100 টাকা করে টাকা 10 জন দোয়া করবো। এবার দোয়া করবো দিয়ে বক্তব্য শুরু করবো। 1, 2, 2, 3। পকেটে হাত দেন, পকেটে হাত দেন। এই প্রথম দোয়াতে আমার শরীর হন। যদি থাকে দেন। এই দেখেন বাবু গেছে, দেন যদি থাকে। দোয়া এখনই দোয়া করবো দিয়ে বক্তব্য শুরু করবো। 200, 500, ওয়াদা করা 1000 টাকা দিয়ে দিলেন। কি নাম, কি নাম ভাই? ইস, ছেলে দেখেন। এই বাবু, আপনাদের মতো ছেলেদের মুখের দিকেই তো ইসলাম তাকিয়ে আছে। আপনাদের মতো ছেলেদের মুখেই তো ইসলাম তাকিয়ে আছে বাবু। 1000 এখনই দোয়া হবে। 100, 100 করে 10 জন, 100 করে 10 জন। 3 জন হয়েছে। 100 করে 10 জন, 4 জন হলো, 4 জন হলো। 100 করে 4। এই ভাই লিয়াছেন, লিয়াছেন, একটু লিয়াছেন, আসেন হেঁটে আসেন। এই মাটিটাও সাক্ষী হয়ে যাবে। আবার ওখানে গিয়ে বসেন। 100 করে 4 জন। ওই 200 আর 200 আর 500 কে এর মধ্যে ভরবো না। আর বুঝলেন, 3 জন। মাস্টার সাহেব একটু এদিকে আসেন। তো, ঠিক আছে, কে ইন্তেকাল করেছে, দোয়া হবে। দেখুন, দোয়া এক্ষুনি করছি। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। আমি আরাফাতে দোয়া করে এসেছি, মোজদালফায় দোয়া করে এসেছি, মিনাতে দোয়া করে এসেছি, সাফা মারওয়াত আপনাদের জন্য, আপনাদের জন্য দোয়া করে এসেছি, কাবাতে দোয়া করে এসেছি, মাকামে ইব্রাহিমে দোয়া করে এসেছি, মেজাবে রহমাতে দোয়া করে এসেছি, আপনার হাতিমে দোয়া করে এসেছি আপনাদের জন্য, সব জায়গাতে। আয়েশা নাম, আর একজন মা আয়েশা। আমার মন বলছিল আর একটা মাকে বলবো, তো বলেছি। আর একটা মা 5000। থামো, নারে তাকবীর। মায়েরা 2 জন যখন দিয়ে দিলেন, তার 2টা মা দেখেন তো 5000 করে। এই ওয়াজ করবো, ওয়াজ করার মধ্যে যদি আজ না থাকে তো লেখিয়ে দেন, 2 মাস সময় দিলাম। আয়েশা সিদ্দিকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয়েশা সিদ্দিকা 5000 টাকার দাতা। লেন দোস্ত, লেন লেন, 5000 টাকার দাতা। এগুলা হাতে নিয়ে দোয়া করবো। 100 আর 2টা বাকি থাকলো। দেখেন আর একটা হয়ে গেল, আর একটা বাকি থাকলো। দেখেন এ দিয়ে দিল। ভাই এতগুলা বলা যাবে না। দেখেন আর একটা নিয়ে আসছে, নিয়েছেন ভাই, দেন। আহারে সোনার ধন, দিচ্ছেন, দেন। দেখেন আর একটা দিল 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এইবার সবাই হাত উঠান। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওয়াদখিলনা জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ওয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
আল্লাহ 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 ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ফাসাহিল ইয়া ইলাহি কুল্লু সাবিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমান আস্তে বিস কেউ মায়ের জন্য, কেউ বাপের জন্য, কেউ ভাইয়ের জন্য, কেউ বোনের জন্য, কেউ ছেলের জন্য, কেউ মেয়ের জন্য, দাদা দাদি, নানা নানি, খালা ফুফু, শ্বশুর শাশুড়ি, কাকা কাকি, যে যার জন্য দিয়েছে এবং এসে জিকির আজকার করেছে, আল্লাহ সমস্তকে কবুল করে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাসূল নবী সাহাবা তাবে তাবিঈন গাউস কুতুব মুমিন মুমিনা আউলিয়া উলিয়া সুলতান পাক তো ওয়াসিলায় তোমার যত বান্দা বান্দিরা এসেছে সবাইকে সমান অধিকারী করো, সবাইকে দেওয়ার ক্ষমতা দাও এবং সবার দানকে তুমি কবুল করে নিয়ে প্রত্যেকের রাতের সঙ্গে সব পৌঁছে জান্নাতি জান্নাতুল ফেরদাউসের বিছানা দাও, খাবার দাও, ফুলের বাগিচা বানিয়ে এ আল্লাহ সবার হায়াত বাড়াও, দুশ্মন কদম তলে করো, রিজিক রোজগার, খেতি বাড়ি জমি জিরাতে ব্যবসা বাণিজ্য বরকত দাও, হালাল খাবার তৌফিক দান করো, হারামকে বর্জন করার তৌফিক দান করো। এই আল্লাহ যদি কাউরির দেহে কোনো অসুখ থাকে আল্লাহ তুমি দূর করো, ভালো করে দাও সব। এই দোয়াতে আমাকেও সমান অধিকারী করো, আমার মায়ের হায়াত বাড়াও, আরো সেবা খিদমত করার তৌফিক দান করো, পরিবার জনকে ভালো রাখো, দুশ্মন কদম তলে করে রাখো, প্রত্যেকের সংসারে রহমত বর্ষণ করো, কারি বাড়িতে যদি কোনো মুসিবত থাকে আল্লাহ দূর করে দাও, জীবনে যদি কোনো বিপদ আসে আল্লাহ গাইনি মদতে তাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দিও, ওলামায়ে কেরামদের জবানে হারকাত দাও, বুকে হিম্মত দাও, দ্বীনের খিদমত করিয়ে দাও, তাদের বাড়িতেও বরকত দাও, তোলবাদের মাওলানা করেও, মুক্তি করিও, মুহাদ্দিস করিও, কমিটি সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আরো যারা রয়েছে আল্লাহ এবং এই গ্রামে এবং আশেপাশে গ্রামে রহমত বর্ষণ করে সবার আল্লাহ জায়েজ মনের বাসনা কামনা পুরা করে দাও। আল্লাহ তুমি দয়াবান মেহেরবানি করে আল্লাহ এই মাদ্রাসাকে তুমি আরো বড় করে দাও, সারা দুনিয়াতে যারা আল্লাহু আকবার বলে তাদের মাথা উঁচু করো, দুশ্মনকে কদম তলে করে দাও, জালিম বাদশাদেরকে জের করো আল্লাহ, এই বেঈমান এরা যে হুকুমত চালাচ্ছে আল্লাহ এদের জবানকে বন্ধ করে দাও আল্লাহ, এদেরকে কদম তলে করে দাও আল্লাহ, দয়াবান মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করো। যারা যে নিয়তে যে উদ্দেশ্যে যার জন্য দিয়েছে সেখানে সবকে তুমি পৌঁছে দাও। রব্বি জাননি মুকিম আসসালাত মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দা রাব্বি শিরি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া রাসূলিহি আজমাইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বুঝিয়ালে তো এইবার কোথা নেবে কি নাম বাবু? সাইন শাহ দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ একটাও দুশমন ছিল না। 40 বছর বয়স পর্যন্ত আমার রাব্বুল আলামিন বললেন হাবিব তুমি কালমার দাওয়াত দাও। এবার কালমার দাওয়াত দিতে লাগলেন, ইসলাম প্রচারের কাজ শুরু করতে লাগলেন। এবার আবু জাহেলেরা লম্পটেরাকে বলল তীর মারো, বলল মারো, ছোট বাচ্চাদের বলল তীর মারো, তোমরা পাথর মারো, ধুলো ছিটাও শরীরে, আর মেয়েদের বললো রাস্তায় কাটা দাও। এবার কাটা দিতে লাগলো, অনেক রকমের কষ্ট দিচ্ছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালমার দাওয়াতকে আগে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। কেন আল্লাহ বলেছেন পাক কালাম পাকের মধ্যে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া নবী গো
প্রতিটা সৃষ্টির জন্য তোমাকে রহমতের ভান্ডার করে বানালাম, রহমতের ভান্ডার করে পাঠালাম। আল্লাহর হাবিব সবাইকে ক্ষমা করে দিয়েছেন। ভাইজান আমার, এবার আবু জাহেলের মনে আগুন জ্বললো। আবু জাহিল আবু তলেবকে গিয়ে বলছে, আবু তলেব, তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লামকে কালমার দাওয়াত দিতে মানা করো, কালমার দাওয়াত যেন না দেয়। তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাম যদি কালমার দাওয়াত দেয় তোমাকে মারবো, তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লামকে মারবো। একটু গরম পানি আনান তো, 100 করে। আপনি গেছিলেন না? 1000 টাকা সজিমুদ্দিন, 1000 টাকা আপনার দিল। একটু গরম পানি আনান না, ফট করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার ছেলে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, মানবতা চলো। আমি খুব খুশি হই এই ছেলেটাকেও অনেক সবাইকে দিই, খুব দিল থেকে আমি দোয়া দিই। খুব ভালো ছেলে পেয়েছেন আপনারা, আল্লাহ ভালো রাখুক। তাই দিয়েছে আপনার 2100 টাকা। তো গোছান, এবার গোছান না আপনি। না, গরম পানি। আব্বা মায়ের নামে একটু দোয়া, আবার যাবো তখন দোয়া করে যাবো। কি নাম আপনার? হ্যাঁ, রমের আলী মন্ডল, 1000 টাকা। আল্লাহ কবুল করো। ক্লিয়ার হবে। ও গো, আবু জাহেল বলে আবু তলেবকে, চলো আবু তলেবের তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লামকে কালমার দাওয়াত দিতে মানা করো, কালমার দাওয়াত যেন না দেয়। কালমার দাওয়াত যদি দেয় তোমাকে মারবো, তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লামকে মারবো। এই কথা কিন্তু বললো কালমার দাওয়াত যেন না দেয়। কয়েকবার মানা করলো, বলতে বললো নবী কালমার দাওয়াত দিচ্ছেন। এই আবু তলেব শোনো, বলে কি হলো? বলে তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাম কোন সুন্দরী মেয়েকে যদি বিয়ে করতে চাই, সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হবে, তবে কালমার দাওয়াত যেন না দেয়। সুন্দর কাকে বলে পরক্ষণে বলছি, একটু পরে। কালমার দাওয়াত যেন না দেয়। ও বেরাদার, তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাম যদি বাদশাহ হতে চাই, মক্কা শহরে বাদশাহ বানিয়ে দেব। তুমি যদি বলো আরো আশেপাশে শহরে দেশের, এবার বাদশাহ বানিয়ে দেব, তবে কালমার দাওয়াত যেন না দেই। ইসলাম প্রচার করতে বন্ধ, ইসলাম প্রচার করতে মানা করে দাও। এ বেরাদারি, এবার আবু তলেবের ওপরে চাপ দিয়ে দিল। এবার আবু তলেব ভাতিজা মোহাম্মদ সাল্লামকে বলে, ভাতিজা মোহাম্মদ সাল্লাম কালমার দাওয়াত দিও না। এইরকম অবস্থা, কঠিন যিনি মানে সমস্যা সামনে এসে গেছে, কালমার দাওয়াত বন্ধ করে দাও, ইসলাম প্রচার বন্ধ করো। যদি বন্ধ না করো তোমাকেও মারবে, আমাকেও মারবে। বাবার কালমার দাওয়াত দিও না। আল্লাহ রাসূল বলেন, চাচা যান, আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছেন, আল্লাহর হুকুম হয়েছে আমি কালমার দাওয়াত দেব। বেরাদার আবু তলেব বলেন, ভাতিজা যদি কালমার দাওয়াত দাও তাহলে আমার বুক থেকে আলাদা হয়ে যাও। আল্লাহর রাসূলকে যখন আবু তলেব কথা বললেন, আমি তোমার জন্য আর মরতে পারছি না, কষ্ট নিতে পারবো না। এ বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাম বলেন, চাচা যান, আপনি যদি আমার আব্বা হতেন এ কথা কেন আপনি বলতেন না গো চাচা যান? আমার আব্বা তো নির্জন কবরে শুয়ে গেছে। চাচা গো, ও আমার চাচা যান, ডান হাতে যদি আমার সূর্য দেওয়া যায়, বামা হাতে যদি চাঁদ দেওয়া যায়, সারা দুনিয়ার বাদশাহী যদি আমার বুকে দেওয়া যায়, এগুলা পেয়ে আমার উম্মতিদেরকে বুক থেকে সরাতে পারবো না। আপনি আমাকে বুক থেকে সরাতে পারেন? চাঁদ সূর্য যদি বুকে দেন, সারা দুনিয়ার ধন যদি আমার বুকে দেন,
তো এগুলা পেয়ে আমার উম্মতিদেরকে বুক থেকে সরাতে পারবো না, মানে আমাদেরকে সরাতে পারবেন না। নবী আমার বলেন, চাচা ওই দিনগুলা কি ভুলে গেছেন? ওই দিন কোন দিনগুলা? বলে মক্কা শহরে পানি বন্ধ হয়ে গেছিল, পানি হচ্ছিল না। মক্কার বড় বড় সর্দারেরা আপনার কাছে এসে বলল, আবু তলেব, আবু তলেব আপনি তো কাবার মোতালি, পানি হয় না, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহ যেন পানি বর্ষণ করে। চাচা গো, আপনি আমাকে সঙ্গে নিয়ে গেছিলেন কাবাতে, পাশে বসিয়ে দেওয়ার পরে আপনি দোয়া করতেছিলেন, 3.5 ঘন্টা ধরে কেঁদেছিলেন, ঘেমে গেছিলেন, কাপড় ভিজে গেছিল, সারা কাপড় ভিজে গেছিল চাচা যান, কিন্তু পানি হয়নি। আমি ঘুরে ফিরে আসার পরে এবার দেখলাম আমার চাচার দোয়া আল্লাহর দরবারে কবুল নাই, কবুল নাই, কবুল নাই। এ বিরাদার, এবার রাসূলুল্লাহ বলেন, আসমান রে, ওরে আসমান শোন শোন, আমার চাচার দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল নাই। আমি বাপারা এতিম মোহাম্মদ বলছি পানি বর্ষণ কর। আল্লাহ রাসূল যখন আঙুলের ইশারা করলেন, আমার আল্লাহ বলেন, জিবরাইল ও মিকাইল তুমি আসমানে মেঘ তুলে পানি বর্ষণ করো। এবার পানি হয়েছিল, আপনি আমাকে বুকে জড়িয়ে বাড়িয়ে এনেছিলেন। মক্কার সর্দারেরা বলেছিল, আবু তলেব, ও আবু তলেব, আপনার মধ্যে আল্লাহ একটা বড় নিয়ামত দান করেছেন, ওই দিনটাকে কি ভুলে গেছেন চাচা? চাচা গো, মক্কা শহরের মানুষেরা 20টা দল একদিকে হয়েছিল আসিম বংশের কাছ থেকে সমস্ত মালিকানা ছিনিয়ে নেওয়ার জন্য। চাচা জান, ওই সময় 20টা দলের সঙ্গে কুরাইশ বংশ একটা দল লড়াই করত। ও চাচা যান, সেই দিন আমার, সেই সময়ে আমার 10 বছর বয়স ছিল। চাচা আপনি আমাকে সঙ্গে ওই যুদ্ধে নিয়ে গেছিলেন, যুদ্ধটাকে বলা হয় জাঙ্গে ফুজ্জা। ওইদিকে দিয়ে দেন, কেরালা থেকে ছেলেটার আম্মা মারা গেছে, দোয়া করবো। 800 টাকা দিয়েছে, 800 টাকা দিয়েছে। ছেলেটার নাম কি? এই ভাই, ছেলেটার নাম কি? হ্যাঁ, আবু বাপ্পা সাহেব। ইস, 20টা দল একদিকে, কুরাইশ বংশ একদিকে। আচ্ছা, 20টা দলকে একটা দল লড়ে পারবে? একটু হ্যাঁ না বলেন, পারবে? পারবে। আল্লাহ যদি পারান তো 1000 মানুষকে সঙ্গে যুদ্ধ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরাস্ত করে দিতেন, এত ক্ষমতা দিয়েছিলেন। ব্রাদার, এবার বলে ওই যুদ্ধে আমার রাসূলুল্লাহ গেছিলেন, জঙ্গে ফুজ্জার। তবে আমার রাসূলুল্লাহর তরফ হতে, রাসূলুল্লাহর দ্বারাই আল্লাহর দুনিয়ায় কেউ কোনো দুঃখ কষ্ট পায়নি। ভাইজান আমার, নবী গো, ওই যুদ্ধে ছিলেন আবু তলেব, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে গেছিলেন। আবু তলেব তীর চালাই, আরো কুরাইশ বংশের লোকেরা মুজাহিদা তীর চালাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তীরগুলা তুলে তুলে চাচার হাতে দিচ্ছিলেন। বেশ কিছুক্ষণ যুদ্ধ চললো। যুদ্ধ চলার পর এবার হেরে যাবে, কুরাইশ বংশ হেরে যাবে, পরাস্ত মানে গালিব এসে যাচ্ছে, মানে হেরে যেতে চলছে। ওইদিকে রেখে দাও, হেরে যেতে চলছে। তো আবু তলেব তীর চালাচ্ছে, রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদছেন। আল্লাহর হাবিব বলেন, চাচা যান, আপনি কেন চোখ মোবারকের পানি, চোখের পানি ফেলে কাঁদেন? ও চাচা যান, কেন আপনি মন ভরা বেদনায় কাঁদছেন? বলে, ভাতিজা আমরা গালি বেঁচে যাচ্ছি,
আমাকে মারার টার্গেট আর তোমাকে মারার খেয়াল রেখেছে এরা, আমরা হেরে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, চাচা যান, কাদার ব্যাপার নাই, আপনি দাঁড়িয়ে যান। এবার দাঁড় করালেন, একখানা তীর হাতে তুলে দিয়ে বলে, চাচা গো, এই তীরখানা ফাঁকাতে আসমান বলেছে, আসমানের দিকে ছেড়ে দেন। আবু তলেব তীরখানা আসমানের দিকে ছেড়ে দিলেন, নিচে আসতে লাগলো। আমার রাসূলুল্লাহ 20টা দলের সৈন্যর দিকে আঙুল ঘোরার পর মাটির দিকে আঙুল করলেন। যতটা 20টা দলের সৈন্য ছিল, আল্লাহু রাব্বুল আলামিন ততটা ফেরেশতাকে পাঠিয়ে সবার হাত থেকে ওই অস্ত্রগুলা মাটিতে ফেলিয়ে দিয়েছিল। আর সব সৈন্যরা হাত তুলে সারেন্ডার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 20টা দলের লোক হেরে গেল। এবার 20টা দলের সর্দার এসে বলে, আবু তলেব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে বড় নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হচ্ছে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এহেন নবীর আমরা উম্মতি হয়েছি ভাইজান আমার। চলুন আগে দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে আসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল এলান করেছিল, ও সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেওয়া হবে আর মক্কার বাদশা বানিয়ে দেব। আসর ভাইজান আমার, সমস্ত কিছু সৃষ্টি আমার রাসূলুল্লাহ নূরে, ফেরেশতা নবীর নূরে তৈরি, উড়ে গেলে মান নবীর নূরে তৈরি, সব সৃষ্টি নবীর নূরে। কি নাম? আজমত। কত দিলেন? আজমত 200। জান হুর জান্নাতি হুর, হুরও নবীর নূরে তৈরি। এবার ভাইজান আমার, হুর যদি এ মুখটা বের করে দেয় জান্নাত থেকে, সারা দুনিয়ার মানুষ হুরের রূপ দেখে, হুরের রূপ দেখে দুনিয়ায় খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। হুরের রূপ দেখে এবার বেরাদার কাজ কাম বন্ধ করে দিয়ে হুরের চেহারা দেখবে সারা দুনিয়ার মানুষ। ও বেরাদার, হুরকে আল্লাহ এত রূপ দিয়েছেন, আর শরীরের গঠন এত সুন্দর। এ উর যদি একটা আসমান ফেরা দুনিয়ার দিকে, গোটা শরীর খানা বের করে দেয়। এ বেরাদার, উরের চেহারা বডি দেখে মানুষ এবার অজ্ঞান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উরেরাকে আল্লাহ এত রূপ দিয়েছেন। আসুন এবার আসল কথা বলি, আমরা নবীর গোলাম হয়ে যদি মরতে পারি, এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে নবীর গোলামেরাকে, এ জান্নাতীরাকে 70টা করে হুর স্ত্রী রূপে দান করবে। আপনারা পাবেন 70টা হুর স্ত্রী রূপে জান্নাতে, নবীর গোলাম হয়ে যদি মরেন, চলেন ফিরেন। একজন ভাই আমার এই ওয়াসিলাতে 1000 টাকা বলবেন। এই ওয়াসিলাতে একজন ভাই আমার 1000। এই আমার এই বক্তব্যটা করতে করতে, এই বক্তব্যটা করতে করতে আর কি বলে যেন, দোয়া করতে করতে সময় হয়ে যাবে। এই তো বেশি হয়ে গেল সময়, বেশি হয়ে গেল। দুটো ভালো ভালো বক্তা আছে তো আরো। দেখেন ভাইরা বলছে আধা ঘন্টা বলেন। এই যে একটা, মানে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন তো, বলতে পারছি না। খুব ভালো লাগে, এগুলাই ভালো লাগে। জি, পড়ানোতে এলাম মোটামুটি 500 বার, ওই পাড়া এই পাড়া নিয়ে। কি নাম? বললাম, কোথায় বাড়ি? পড়ানে। আচ্ছা ঠিক আছে, এটা নিলাম। গোলাম মুস্তফা 2000। নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম মুস্তফা 2000। 23 তারিখ গেছিলাম দক্ষিণ দিনাজপুর তপন থানা, আপনার লোধন দিয়ে 3টার সময় ভোরের ভাত খাইয়ে দিয়েছিল। আমি ভাবলাম কিছু হবে না, খেয়ে নিয়ে এবার বুকে এবার ঠান্ডা লাগিয়ে